মেয়েটি ব্যাংক থেকে টাকা তুলে বের হয়েছিল, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে এটিএম মেশিন থেকে ঝাঁকে ঝাঁকে টাকা বেরোতে থাকে। কিছুক্ষণ পর সে ব্যাংকের প্রধান শাখায় ফোন করে, কিন্তু ফোন ধরেই এক অহংকারী কটু স্বভাবের মহিলা ঠান্ডা গলায় বলে ওঠে, এটিএম থেকে টাকা বেরিয়েছে? বিশ্বাস করবো কিভাবে? উল্টো মেয়েটিকে গরিব বলে ব্যঙ্গ করে এসে বলে, সত্যি হলে তো তুমি টাকা নিয়ে পালিয়ে যেতে, কেউ আবার ব্যাংকে ফোন করে নাকি? এই কথা বলেই বিরক্তির সঙ্গে ফোন কেটে দেয়। অপমান আর রাগে মেয়েটির সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করে এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েক কদম যেতেই থেমে যায়। সে ভাবতে থাকে, এত বড় অঙ্কের টাকা, আর ঘটনাস্থলে সে নিজেই ছিল। যদি কিছু হয় সব দোষ এসে পড়বে তার উপরই। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় টাকা ফেরত দেবে, যেভাবেই হোক। দুটি বড় লাগেজ এনে সব টাকা ভরতে শুরু করে। গুনতে গুনতেই তার হাত কাঁপতে থাকে। পরিমাণটা দেখে সে প্রায় ভেঙে পড়ে। 1 কোটিরও বেশি টাকা! এটা যদি ঝামেলায় পড়ে যায় আমার জীবনটাই শেষ। এক মুহূর্ত দেরি না করে সে গাড়ি রেখে সোজা ব্যাংকের প্রধান শাখার দিকে ছুটে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে গিয়েই তার মুখোমুখি হয় সেই একই অহংকারী মহিলার। মেয়েটির কথা শুনেই মহিলার মনে পড়ে যায় এই মেয়েটি সেই অভিযোগকারী। ম্যানেজারের ধমক খাওয়ার রাগে সে আরও খেপে যায়। সাদামাটা পোশাক দেখে আবারও কটাক্ষ, গরিব। এই সময় ম্যানেজার জানতে পারেন অভিযোগকারী ব্যাংকে এসেছে। ভয় পেয়ে মহিলাটি তড়িঘড়ি মিথ্যা বলে, ও আমার গ্রামের গরিব আত্মীয়, এসি খেতে এসেছে। ম্যানেজার বিরক্ত হয়ে বলে, তাহলে তাড়াতাড়ি বের করে দাও। ম্যানেজার চলে যেতেই দুজন সিকিউরিটি গার্ড ডাকে। এদিকে মেয়েটি লাগেজ খুলে সব দেখাতে যাচ্ছিল, ঠিক তখনই এক পা দিয়ে লাগেজের উপর চেপে ধরে মহিলা চেঁচিয়ে ওঠে, কে জানে ভেতরে আবর্জনা আছে নাকি টাকা? আমার তো মনে হয় তুমি মেশিনটা নষ্ট করেছো। ক্ষতিপূরণ দিতে ভয় পেয়ে এখানে নাটক করতে এসেছো। আমাদের ব্যাংক থেকে বের হয়ে যাও। এই কথা বলেই গার্ডদের নির্দেশ দেয় মেয়েটিকে লাগেজ সহ জোর করে বাইরে ছুঁড়ে ফেলতে। অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটি। কেউ বিশ্বাস করছে না, লাগেজ খুলতেও দিচ্ছে না। শেষ পর্যন্ত সে বাধ্য হয়েই 1 কোটির বেশি টাকা নিজের কাছে রাখতে। তবে যাওয়ার আগে সে একটাই শর্ত রাখে, হাতে লেখা প্রমাণপত্র যাতে লেখা থাকবে সে টাকা ফেরত দিতে এসেছিল, কিন্তু ব্যাংক নিজেই নিতে অস্বীকার করেছে। মহিলাটি শুধু তাকে তাড়াতে চেয়েছিল। এক মুহূর্ত না ভেবেই রাজি হয়ে যায়। ট্যাক্সিতে উঠে সে মনে মনে বিজয়ের হাসি হাসছিল, কারণ সে নাকি এক ধনী ব্যবসায়ীর উপপত্নী হতে চলেছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। নেতার গর্জন, লিনা, তুমি জানো তুমি কি ভয়ঙ্কর বোকামি করেছো? ভাগ্য ভালো, পরে ব্যাংক আবার খোঁজ নিতে এলে মেয়েটি কোনো রাগ না রেখে পুরো 1 কোটির বেশি টাকা ফিরিয়ে দেয়। এই কারণেই একটা বড় বিপর্যয় থেকে সবাই রক্ষা পায়। আর সেই অহংকারী কর্মকর্তা নিজের দায়িত্বহীনতার জন্য শেষ পর্যন্ত উপযুক্ত শাস্তি পেল।